আখিরাতের ভয় যারা করে ওরাই জিকির করে, আখিরাতকে যারা ভয় করে ওরাই নামাজ পড়ে, আখিরাতকে যারা ভয় করে ওরাই কিন্তু হিসেব করে করে যাকাত দেয়। যারা আখিরাতের ভয় করে না ওরা নামাজ পড়ে না, যাকাত ঠিক মতো দেয় না, ওরা ঠিক মতো জিকিরও করে না। সুতরাং ভয় লাগবে আখিরাতে, ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়াখাফুনা ইয়াওমা তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। এমন একটা দিনে ভয় করো যেদিন তোমার, যেদিনের ভয়ে চোখ উল্টায় যাবে, যেদিনের ভয়ে অন্তরটা পর্যন্ত উল্টায় যাবে, সেই দিনের পরিচয় নিয়া আল্লাহ তাআলা সূরাতুল আবাসার মধ্যে বলেন, আবাসার মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। এমন একটা দিন তোমাদের সামনে আছে। ওয়াত্তাকু ইয়াউমা, ওই দিনটারে ভয় কর যেই দিনটারে তাজজি ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কেউ কারো উপকার করবে না। এমন একটা দিন আছে কি নাই? যেদিন কোনো সুপারিশকারী পাওয়া যাবে না, এমন একটা দিন আছে কি নাই? ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন, যেদিন কোনো বিনিময় চলবে না। আজকে চাকরি হয় না, ঘুষ দিলে চাকরি হয়ে যায়, চাকরি হয় না, দাদা চেয়ারম্যান ফোন করলে চাকরি হয়ে যায়, কিন্তু সেদিন কোনো বিনিময় চলবে না, সেদিন কোনো সুপারিশ চলবে না। ওই কঠিন ময়দানের মধ্যে এমন একটা দিন আছে কি না? যেদিন মাথার এক বিঘত উপরে হবে সূর্য, সূর্যের তাপের প্রখরতার কারণে মানুষের দেহ থেকে ঘাম বের হইতে থাকবে, ঘাম বের হইতে থাকবে। ঘামের কারণে টাকনু পর্যন্ত হবে, কাহারো হাঁটু, কাহারো কোমর, কাহারো কাঁধ, কাহারো কান, ঘামের সাগরে হাবুডুবু খাইতে থাকে। কেউ কারো পরিচয় দিবে, বাবা মার পরিচয় দিবে না, সন্তান বাবা মার পরিচয় দিবে না, সন্তানও বাবা মার পরিচয় দিবে না, ভাই বোনের, বোন ভাইয়ের, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। এমন একটা দিন আছে কি নাই? ওই দিনটারে ভয় করা দরকার আছে কি নাই? ওই দিনের ভয় অর্জন যদি করতে হয় তাহলে কোরআনের ছায়াতলে আসতে হবে, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে আসতে হবে, মসজিদের ছায়াতলে আসতে হবে, মাদ্রাসার ছায়াতলে আসতে হবে, কোন না কোন বুজুর্গ আলেমের ছত্র ছায়াই তাকে এই ভয় অর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্যই তো আল্লাহ বলেন কুনু মা সাদিকিন, সাদিকিনদের সাথে হও। মুফাসসিরিনে কেরাম বলেন মসজিদের সাথে হও, মাদ্রাসার সাথে হও, কোরআনের সাথে হও, হাদিসের সাথে হও, সত্যবাদীদের সাথে হও, উলামায়ে কেরামের সাথে হও। কারা কারা রাজি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 18তম পারা সূরাতুন নূরের 37 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে দুই চারটা কথা আপনাদের সামনে পেশ করা। আমি যেই সূরা থেকে আপনাদের সামনে তেলাওয়াত করলাম, সূরার নাম সূরাতুন নূর। বলেন সূরার নাম নূর। নূর মানে এই জোরে বলেন, নূর মানে আলো। এই যে লাইট জ্বলতেছে, এখানে কি আলো আছে? একটু আলো হিসাব করে দেখেন, আলো কত রকমের আছে। বিদ্যুতের আলো, টর্চ লাইটের আলো,
হেজাক লাইটের আলো, মোমবাতির আলো, সূর্যের আলো, চন্দ্রের আলো আছে কি নেই? শুধুমাত্র যে চন্দ্র সূর্যের আলো এমনটা না। আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, আপনারা আমাকে দেখেন কি দেখেন না? তার মানে আপনাদের চোখেও আলো আছে। আছে? দাদাই দেখেন আমারে? তার মানে আপনার চোখে এখনো পর্যন্ত চোখের পাওয়ার, চোখের আলো, চোখের জ্যোতি আছে। এই দাদাইও দেখতেছে, তার মাশাআল্লাহ চোখের জ্যোতি ভালো। এই বয়সে আমাদের জ্যোতি কতদূর থাকবে আল্লাহই জানে। আমরা যেইভাবে মোবাইল দেখি, ঠিক না? আমাদের আলো সব এখানে ফোকাস করে, আলো এখানে টাইনা নিয়ে যাচ্ছে। ওনাদের আলো তো আর এখানে যায় নাই। আমি যেই কথাটা বুঝাইতে চাইলাম, আমাদের চোখে আলো আছে, কিন্তু চোখে আলো থাকার পরেও একটুখানি লক্ষ্য করে দেখেন, যদি ঝঞ্ঝাক্ষুব্ধ অবস্থা হয়, ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, আকাশ অন্ধকারে ছেয়ে যায়, অন্ধকারের মধ্যে আমরা পথ দেখতে পাই না, ঠিক কিনা? দেখা যায়? তার মানে চোখে জ্যোতি থাকার পরেও অন্ধকারে আমরা পথ দেখি না। পথ দেখার জন্য বিকল্প একটা আলো লাগে। আমি যে গাড়িটাতে করে আসলাম, যখন রাত্র হয়ে গেছে সাথে সাথে গাড়ির মধ্যে লাইট জ্বালিয়ে দিল। কেন? আমাদের চোখের জ্যোতি তো আছে, কিন্তু তারপরও লাইট জ্বালাইলো কেন? আলো কেন দরকার? কারণ বিকল্প আলো ছাড়া চোখের আলোতে দেখা যায় না, ঠিক কিনা? আমাদের চোখে আলো থাকার পরেও বিকল্প আলো হিসেবে আল্লাহ দিলেন সূর্যের আলো, রাস্তা দেখার জন্য দিলেন চন্দ্রের আলো, বিদ্যুতের আলো, হেজাক লাইটের আলো, টর্চ লাইটের আলো, মোমবাতির আলো। চোখের জ্যোতি থাকার পরেও বিকল্প আলো ছাড়া রাস্তা দেখা যায় না। ঠিক তেমনি ভাবে জান্নাতের রাস্তা দেখার জন্য বিকল্প আলোর দরকার আছে কি নাই? চোখে জ্যোতি থাকার পরেও বিকল্প আলো ছাড়া দেখা যায় না। এই বিষয়টা আমরা বুঝতে পারছি কি পারি নাই? ঠিক তেমনি ভাবে জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা আছে, পুলসিরাত আছে কি নাই? পুলসিরাত দিয়ে যাওয়ার জন্য কিন্তু আলো লাগবে। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুন ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। উলামায়ে কেরাম বুঝবেন, পুলসিরাত পার হওয়ার জন্য আলো লাগবে। আলো ছাড়া কেউ পুলসিরাত পার হতে পারবে না। যার কাছে আলো নাই সে পুলসিরাত পার হতে পারবে না, সে কেটে জাহান্নামে পড়বে। এই জন্য আলো দরকার আছে কি নাই? আমি যে সূরাতে কি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরার নাম হলো সূরাতুন নূর। বলেন সূরার নাম কি? মুখস্থ হয়েছে? ক্লাস নূর মানি, বলেন নূর মানি আলো। এই কোরআনুল কারীমের একটা নাম হলো নূর। বলেন কোরআনুল কারীমের একটা নাম কি? আল্লাহ বলেন قد جاءكم من الله نور وكتاب مبين। কোরআনুল কারীমের একটা নাম হলো নূর। যার কাছে কোরআনের আলো থাকবে ও জান্নাতের রাস্তাটা দেখবে, দেখে দেখে পথ চলতে পারবে। যার কাছে কোরআনের আলো নাই ও হালাল হারামের তমিজ করে না। যার কাছে কোরআনের আলো নাই ও ভালো মন্দ বিচার করতে পারে না। আর যার কাছে কোরআনের আলো আছে ও হালাল হারামের মধ্যে পার্থক্য করতে পারে, ঠিক কিনা? স্বাভাবিক কথা। আমি যে এতক্ষণে 5 মিনিটে
যে কথাটা বুঝাইতে চাইলাম এটা আপনারা বুঝছেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান। তাহলে এমন একটা সূরা থেকে আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে একটা শব্দ আছে নূরুন আলা নূর। বলেন নূরুন আলা নূর। শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি এই শব্দটা পড়ে 5 ওয়াক্ত নামাজের পড়ে 11 বার পড়ে, চোখের যদি কম থাকে, চোখে যদি ঝাপসা দেখে, চোখে যদি কোনো প্রকারের পীড়া থাকে, আর কোনো ব্যক্তি যদি এই দোয়াটা পড়ে চোখের মধ্যে দম দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের বরকতে তার চোখকে ভালো করে দিবেন। তাহলে একটা ফ্রি তাবিজ আপনাদেরকে দিলাম। বুড়া দাদারা, বাবারা, নানারা পড়বেন। বলেন নূরুন আলা নূর। বলেন নূরুন আলা নূর। এই সূরাটা যদি কোনো বাবা মা তার সন্তানকে শিখায়, তার সন্তানকে শিখাইলে পড়ে ওই সন্তান সৎ চরিত্রবান হয়। এই সূরাটা যদি নিয়মিত কোনো ঘরের মধ্যে তেলাওয়াত হয়, ওই ঘরের মধ্যে থেকে কখনো ওই ঘরের কোনো সদস্য হারাম কোনো সম্পর্কে জড়াবে না। প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা মা অসহায়। এখন এত কষ্ট করে ছেলে বড় করলাম, অথচ ছেলে মা বাবার অনুগত্য না হয়ে ভিন্ন নারীকে মা বাবার অনুমতি ছাড়াই ঘরে নিয়ে আসে। ঠিক কিনা? অবৈধ সম্পর্কের সাথে জড়িত। মেয়েটাকে বড় করলাম, ভালো একটা পাত্রস্থ করব, পারিবারিক সম্পর্ক হবে, অথচ মেয়েটা হঠাৎ করে 18 বছর হলো, ঘরে নাই, উদাও, কোথায় যেন চলে গেল। এই সূরা পড়ান, সন্তানকে সূরা শিখান, নিয়মিত তেলাওয়াত করতে বলেন, সন্তানকে চরিত্রবান বানায় দিবেন। এই জন্যই তো নুরানি মাদ্রাসা পাঠাইতে হয়, এই জন্যই তো কোরআন শিখাইতে হয়। এটাই তো আলো। আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই সূরা 37 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 3টা গুণ বর্ণনা করছেন। এই 3টা গুণ হলো মানুষের। বলেন কাদের? মানুষের 3টা গুণ বর্ণনা করছেন। এর অর্থ হলো 3 গুণে গুণী যারা মানুষ তারা। বলেন কয় গুণে? এই 3টা গুণের কথা বলা শেষ, আমার আলোচনাও শেষ ইনশাআল্লাহ। এই 3টা গুণ অর্জন করতে একটা জিনিস লাগে। তা মোট কয়টা কথা? 4টা কথা। 4 কথায় আমার আলোচনা শেষ। আপনাদেরকে বলে দিলাম 3 গুণে গুণী যারা মানুষ তারা। এখন আমাকে আপনাকে বুঝতে হবে মানুষ কাকে বলে, মানুষের ডেফিনিশন কি, মানুষের সংজ্ঞাটা কি। কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, অন্যান্য জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটা শাস্ত্র পড়ানো হয় যাকে বলা হয় তর্কশাস্ত্র, তর্কবিদ্যা। সেখানে মানুষের সংজ্ঞা দেওয়া হয়েছে, যেই প্রাণী কথা বলতে পারি তাকে মানুষ বলা হয়। মাদ্রাসার মধ্যে এই শাস্ত্রটি পড়ানো হয়, তর্কবিদ্যা পড়ানো হয়, যাকে বলা হয় মান্তিক। মান্তিকের প্রথম দিকের একটা কিতাবের নাম হলো তাইসিরুল মান্তিক, এরপরের স্টেপে আরেকটা কিতাবের নাম হলো মেরকাত। এই সমস্ত কিতাবগুলোর মধ্যে মানুষের সংজ্ঞা দেওয়া হয়েছে ইনসানুন হাইওয়ানুন নাতিকুন। অর্থ হলো যেই প্রাণী কথা বলতে পারে তাকে মানুষ বলা হয়। আমার উস্তাদে মুহতারাম শেখ আল্লামা মুফতি হাতেম রহমাতুল্লাহি আলাইহি, শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির বরাত দিয়া মানুষের সংজ্ঞা এইভাবে পেশ করেছেন যে মানুষ বলা হয়
কথা বলতে পারা কি যদি মানুষ বলা হয়? পিপিলিকা পিপিলিকা কথা বলে তাহলে পিঁপড়া মানুষ, কুকুরে কুকুরে কথা বলে তাহলে তো কুকুরও মানুষ, শ্রীকালে শ্রীকালে কথা বলে তাহলে তো শ্রীকালও মানুষ, পাখিয়ে পাখিয়ে কথা বলে, কথা বলতে পারার নাম যদি মানুষ হয় তাহলে তো পাখিও মানুষ, ঠিক না? শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষ বলা হয় যার ভিতরে আল্লাহর জাহান্নামের ভয় আছে, আখিরাতের ভয় আছে, তাকে বলা হয় মানুষ, ঠিক কিনা? একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। আপনাদের এই এলাকায় তো গরু প্রায় বাড়িতে বাড়িতে গরু লালন পালন করে না? আমার আব্বাও কৃষক ছিলেন, গরু পালতেন, আমাদের বাড়িতে গরু থাকতো সব সময়, 4-5টা দুধের গরু থাকতো। 10 বছর পর্যন্ত তরকারি কারে কয় সেটা বুঝি নেই, হাফেজ হওয়ার আগ পর্যন্ত তরকারি দিয়ে ভাতই খাইনি, তো দুধ দিয়েই ভাত খাইছি। এরপরে ওস্তাদ মাদ্রাসায় ভর্তি করে দিছে, তখন হুজুরে একটু পিটি টিটি দিয়া তরকারি খাইতে হবে, এরপরে খাওয়া শিখছি। তো আব্বা গরু পালতেন। যে কথাটা আমি বুঝাতে চাচ্ছি সেটা হলো, একটা গরু মাঠে ছেড়ে দিবেন, পাশে আগুন জ্বলবে, গরু কি আগুনে যা ঝাঁপ দিবে? আগুনে যাবে কেন? গরু বুঝে যে আগুনে গেলে পড়ে আমার শরীর পুড়ে যাবে, আমার কষ্ট, আগুনের তাপ সে সহ্য করতে পারে না। আচ্ছা, মানুষ আমি আর আপনি কি আগুন দেখলে আগুনে ঝাঁপ দিব? তাহলে গরু আগুন দেখলে ভয় পায়, মানুষও আগুন দেখলে ভয় পায়, পার্থক্যটা কোথায়? বুঝেন না মনে আমার কথা? তো গরু আগুন দেখলে ভয় পায়, মানুষও আগুন দেখলে ভয় পায়, পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো এখানে, গরুর মাঝে আগুনের ভয় আছে বটে, কিন্তু আখিরাতের ভয় নাই। মানুষের মাঝে আগুনের ভয় আছে, আখিরাতের ভয় আছে, ঠিক কিনা? যেটা গরুর মাঝে নাই। গরু আখিরাত বুঝে না, গরুর ভিতরে আখিরাতের ভয় নাই, সামনে আগুন পড়েছে এই জন্য আগুন ভয় পায়, আর আখিরাতের মেধা আল্লাহ তাআলা দেয় নাই। কিন্তু মানুষকে আখিরাত বোঝার মতো মেধা দিয়েছেন, আখিরাতের ভয় বোঝার জন্য কোরআন দিয়েছেন, আখিরাতের ভয় বোঝার জন্য নবী পাঠাইছেন। নবী আসার সীমানা শেষ, তো কিয়ামত পর্যন্ত আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উম্মতের উলামায়ে কেরাম রেখেছেন, ঠিক কিনা বেটি? গরু আর মানুষের মাঝে পার্থক্য হইল, গরু আর ভিতরে আখিরাতের ভয় নাই, মানুষের মাঝে আখিরাতের ভয়। যার মাঝে আখিরাতের ভয় আছে তাকে বলা হয় কি? মানুষ। মানুষের সংজ্ঞা যদি আমরা কোরআন থেকে আরো নিতে চাই, কারা মানুষ? দৃষ্টান্ত কি? কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। আচ্ছা বলেন তো, আমি ঘটনা বলবো না কোরআন থেকে বলবো? ঈমান আনো ঈমানদারের মত, তোমরা ঈমান আনো মানুষদের মতো। বলেন কার মতো? তোমরা ঈমান আনো, আমিনু তোমরা ঈমান আনয়ন করো, কামা আমানান নাস, নাস মানে মানুষ। বলেন নাস মানে মানুষদের মতো, কামানি কামা আমানান নাস, মানুষেরা যেমন ঈমান এনেছে তোমরা তেমন ঈমান আনো। এখানে নাস বলতে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ যাদের উপরে খুশি তারাও আল্লাহর উপরে খুশি। রাজিনা কিসমাতাল জব্বারি ফিনা, আল্লাহ তাআলার বন্টনে বান্দা রাজি, গরিব হইলেও আল্লাহ বানাইছে আলহামদুলিল্লাহ,
খাবার খাইল আলহামদুলিল্লাহ, না খাইল আলহামদুলিল্লাহ, ছেলে হইল আলহামদুলিল্লাহ, না হইল বলে আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের অবস্থা কিন্তু এমন না, গরিব হইলে কয় আল্লাহ আমারই দেখল। মেয়ে একটা হইছে, আর একটা হইলে আল্লাহ কি আমার একটা ছেলে দিতে পারে না? বানানে ওয়ালা ভালো জানে তোমার ছেলে উপকারী না মেয়ে উপকারী। বানানে ওয়ালা বুঝে তোমার ছেলে দিলে উপকারী না না দিলে উপকারী। যার হয় না, আল্লাহ যারে দেয় না, বুঝতে হবে বানানে ওয়ালাই তার কল্যাণের জন্যই দেয়। অথচ আমরা আল্লাহকে দোষারোপ করতে থাকি, দোষারোপ করতে থাকি, খুশি না, সন্তুষ্ট না। আল্লাহ বলেন, আল্লাহ সর্বহালতে আমরা আপনার উপর সন্তুষ্ট থাকবেন তো? তাহলে আমরা মানুষ হতে পারব, অন্যথায় মানুষের কাতারে দাঁড়াতে পারব। গরুও খায়, আমিও খাই, গরুও ঘুমায়, আমিও ঘুমাই, গরুরও প্রস্রাব পায়খানা আছে, আমারও আছে। আরে গরুও বাচ্চা জন্ম দেয়, আমার ঘরেও সন্তানাদি হয়, পার্থক্যটা কোথায়? কি পার্থক্যটা কোথায়? হ্যাঁ, একটা পার্থক্য বলা চলে, সেটা হলো গরু নির্বাচন করে না, আমরা নির্বাচন করি। আর কি বলবো, এই 53 বছরের ইতিহাসে দেশকে শান্তি করার জন্য, দেশকে সুন্দর করার জন্য 53 বছর ধরেই তো নির্বাচন হচ্ছে, কিন্তু শান্তি কি হয়েছে? শান্তি তো গণতন্ত্রে নাই, তন্ত্রে মন্ত্রে নাই, শান্তি তো এখানে। ঠিক কিনা বলেন? এখানে আসেন, এটা ধরেন, এটার মধ্যেই শান্তি, এখানেই সফলতা, এখানেই সমাধান। ঐক্যমত এখানে হন, কোন টেবিলে নয়। ঐক্যমত হইতে হবে আমাদের কোরআনের মধ্যে, তবেই আমরা শান্তি ফিরে পাবো। আল্লাহ আমাদেরকে কবুল করেন। তাহলে যেই কথাটা আমি বুঝাইতে চাইলাম, মানুষ কাকে বলে, মানুষের সংজ্ঞা যদি আরো গভীর থেকে গভীর ভাবে দিতে থাকি দেওয়া যাবে, কিন্তু সাদা সিধা যে কথাটা আমি বুঝাইলাম, মানুষের মধ্যে আখিরাতের ভয় আছে, গরুর মধ্যে, পশুর মধ্যে আখিরাতের ভয় নাই। ঠিক কিনা? 3 গুণে গুণী যারা মানুষ, তারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজালুল্লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এই আয়াতটি যখন নাজিল হয়, মদিনার বাজারে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, যে দেখলেন কিছু সময়ের মধ্যে আযান হয়ে গেল। মদিনার বাজারের ক্রেতা বিক্রেতা বেচা কিনা বন্ধ করে দিয়ে সবাই মসজিদের দিকে যাচ্ছে। আপনাদের আশেপাশে বাজার আছে? ডুগডুগি বাজার। আযান দিলে কি দোকানপাট বন্ধ হয়ে যায়? আরো বেশি চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে যাওয়ার পরে দেখতে পেলেন বাজারের যারা বিক্রেতা তারাও বিক্রি করা বন্ধ করে দিয়েছে, যারা ক্রেতা তারাও ক্রয় করা বন্ধ করে দিয়ে সবাই আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে মসজিদে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের পরিচয় দিয়ে আল্লাহ তাআলা নবীর উপরে আয়াতখানা নাজিল করে দিলেন। মানুষ হলো তারা যাদের ব্যবসা বাণিজ্য, যাদের কায় কারবার, যাদের কাজকর্ম আল্লাহ তাআলার জিকির থেকে তাদেরকে গাফেল করতে পারে না, তারাই হলো মানুষ। ঠিক কিনা? নির্বাচন করে বটে, কিন্তু সময় হলে আল্লাহর জিকিরও করে। মিছিল তারে আল্লাহর জিকির থেকে গাফিল করে না, ব্যবসা বাণিজ্য আল্লাহর জিকির থেকে গাফিল করে না। তার কায় কারবার, কৃষি খামার থেকে তার কৃষি খামার করে বটে, কিন্তু কৃষি খামারের কাজে আল্লাহ তাআলার জিকির থেকে তারে গাফিল করে না। গরু লালন পালন করে বটে, সময় হইলে আল্লাহর জিকির থেকে সে গাফিল হয় না। তার নাম কি বলেন? তার নাম কি?
আমরা মানুষ হতে চাই কি চাই না? আমি যদি বলি আকাশ, এর বিপরীত হবে পাতাল। যদি বলি পাতাল, বিপরীত হবে আকাশ। যদি বলি ভালো, বিপরীত শব্দ হবে মন্দ। যদি বলি মন্দ, বিপরীত শব্দ হবে ভালো। ঠিক কিনা? যদি বলি আগুন, বিপরীত হবে পানি। যদি বলি পানি, বিপরীত হবে আগুন। প্রত্যেকটা শব্দের বিপরীতমুখী শব্দ আছে। যদি বলি উপরে, বিপরীত শব্দ হবে নিচে। ঠিক তেমনি ভাবে যদি বলি মানুষ, এর বিপরীত শব্দ হবে অমানুষ। ঠিক কিনা? তাহলে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আমরা মানুষ হতে চাই কি চাই না? তিন গুণে গুণী যারা মানুষ, এছাড়া সবাই অমানুষ। বয়োজ্যেষ্ঠ বাবা যারা আছেন, দাদা যারা আছেন, বড় ভাই যারা আছেন, পর্দার আড়ালের মা যারা আছেন, আপনারা আপনাদের সন্তানকে যদি মানুষ বানাতে চান, যদি মানুষ বানাতে চান, জানি সবাই কথা শুনবে না, আমি জানি সবাই কথা মানবে না, আমি ভালো করে বুঝি ওয়াজ সবার কাছে ভালো লাগে না, এটা ভালো লাগে না, বলবে আমাদেরকে অমানুষ বলে গেল। হ্যাঁ, কোরআন যদি তোমারে অমানুষ বলে তুমি অমানুষ, নবী যদি তোমারে অমানুষ বলে তুমি অমানুষ, কোরআন যদি তোমারে মানুষ বলে তবেই তুমি মানুষ। এটাই সমাধান, এটাই সংবিধান, এটাই জীবন ব্যবস্থা। সংসদের সংবিধানে যে দল যখন আসে রদবদল করতে পারে, কিন্তু লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, একটাই সংবিধান যার মধ্যে কোনো রদবদল নাই। ঠিক কিনা বলেন? এই সংবিধান যাকে মানুষ বলবে সে মানুষ। এই সংবিধান কোরআন বলে যে জিকির থেকে গাফেল করে, যার ব্যবসা তাকে জিকির করতে দেয় না, যার নির্বাচন তাকে জিকির করতে দেয় না, ও অমানুষ। ও কি অমানুষ? তেল থেকে জবান খুলে বলেন জিকির হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহর জিকির করো। কতবার করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিকরান কাসীরা, অনেকবার। বলেন কতবার? যার কোনো সংখ্যা নাই, যার কোনো আদদ নাই, যার কোনো হিসাব নাই। সকালে কার নাম? এই আওয়াজ দিয়ে বলেন সকালবেলা কার নাম? আঙ্গুলটা উঠায় বলেন কার নাম? আপনাদের কষ্ট দিলাম, হাত উঠাইয়া আঙ্গুল উঠাইয়া উপরে উঠাইতে যদিও কষ্ট হয়, কিন্তু ভালো করে মনে রাখবেন জীবনের হায়াতের জিন্দেগিতে এমন একটা সময় আসবে এই আঙ্গুল উঁচু করা এটাই আপনার জন্য ঈমানের কারণ হবে। কারণ এখানে অনেক বয়োজ্যেষ্ঠ বাবা দাদা নানা আছেন, অনেকের মা বাবা চলে গেছে, এমনও অনেকে হয়েছে জীবনের শেষ আয়নে কথা বলতে পারে না, জবানখানি বন্ধ হয়ে গেছে, কিন্তু চোখে দেখে তারে চিনে আছে না। অথচ নবী বলেন যার জীবনের শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেন ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। মৃত্যুর সময় যে আপনি কালিমা পড়বেন, আপনার জবানটা তো বন্ধ, আপনি কালিমা কিভাবে পড়বেন? জবান দিয়া কথা বলতে পারে না, জবান বন্ধ হয়ে গেছে, হয় না? তাহলে আমার আপনার গ্যারান্টি আসেনি যে জবান বন্ধ হবে না? নাতি আসছে, চিনে নাতিরে চিনে, কথা বলতে পারে না। ছোট ছেলে বিদেশ থেকে আসছে, বাবার জবানটা বন্ধ, ছেলে বাবার জবান বন্ধ সই না, তড়িৎ গতিতে টিকিট কেটে চলে আসছে, বাবার শিওরে বসছে, বাবা তার সন্তানের দিকে ফেলফেলায় তাকায়া থাকে, কথা বলতে পারে না, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আমার বাবার মৃত্যুর শেষ সময়ও কথা বলতে পারে না, শুধু ঠোঁট দুইটা নাড়ে, তাকায় থাকে, চিনে
কিন্তু সন্তান যখন কথা বলতে চায়, বাবা যখন কথা বলতে পারে না, মনের মধ্যে ব্যথা লাগে কি লাগে না? জবান যদি বন্ধ হয়ে যায় মৃত্যুর সময়, ওই মৃত্যুর সময়ও যদি জবান বন্ধ হয়ে গেছে, আঙ্গুলের ইশারা দিয়া উপরের দিকে যদি উঠায়, আল্লাহকে সাক্ষী দেয়, পয়গম্বর বলেন তার মরণটা হবে ঈমানের উপর। এই জন্যই তো নামাজের মধ্যে, তাশাহুদের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুল উঠানোর নিয়ম আছে কি নাই? তো প্রশিক্ষণ মাঝে মধ্যে নিজের বাড়ির ছাদে দাঁড়ায়া অথবা নিজ বাড়ির উঠানের মধ্যে দাঁড়াইয়া রাতের বেলায় মাঝে মাঝে আঙ্গুল খানা উপরের দিকে ইশারা দিয়া আল্লাহকে বলতে হয় আল্লাহ। এই কথাগুলো মনের অভিব্যক্তি পেশ করতে হয়। মাঝে মাঝে বলা চাই আল্লাহ তোমারে না বড় ভালোবাসি। জীবনের স্বামী তার স্ত্রীকে বলে স্ত্রীরে তরে বড় ভালোবাসি, স্ত্রীও বলে স্বামীরে স্বামী হে আমি আপনারে অনেক বেশি ভালোবাসি। বাবা মা তার সন্তানকে বলে, সন্তান তার বাবা মারে বলে ভালোবাসি। কিন্তু জীবনে কি কোনোদিন বলেছি আল্লাহ তোমারে ভালোবাসি? বলে বলছি? অল্প কিছু দিলেই তাকে ভালোবাসার কথা শোনায় দিই। মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত যদি একটুখানি চিন্তা করি, কি পরিমাণ এই সম্পদ আমার আপনার স্ট্রাকচারে দিয়েছেন তিনি কে? তারে কি একটা বারের জন্য ভালোবাসি বইলা বলা যায় কি যায় না? এই জন্য মাঝে মাঝে রাতের আধারে উঠা নিজ উঠানের মাঝখানে দাঁড়াইয়া আকাশের দিকে তাকাইয়া মাঝে মাঝে বলবো আল্লাহ তোমারে ভালোবাসি। বলেন আল্লাহ তোমারে ভালোবাসি। পারবো নি আমরা ইনশাআল্লাহ? নিজের ভাষাই বলেন, অসুবিধা কোথায়? আল্লাহ বলেন যিকরান কাসীরা, অনেকবার জিকির হবে। আল্লাহ কি যদি বলি আল্লাহ তোমারে কখন কখন ডাকবো, আল্লাহ তাআলা বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল বেলাও আমার তাসবিহ, বিকাল বেলাও আমার তাসবিহ হবে। ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কি যদি বলি আল্লাহ কোন কোন অবস্থায় তোমারে ডাকবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, রে গোলাম দাঁড়ায় থাকবি তো আমারে ডাকবি, কিয়ামান ওয়া কুউদান, বসা পড়বি তো আমারে ডাকবি, ওয়া আলা জুনুবিহিম, শুয়ে থাকবি তো আমারে ডাকবি, ওয়া আলা জুনুবিহিম। এই আয়াতের তাফসীরে আসছে যতবার পার্শ্ব প্রতিক্রম করবে পাল্টাবে ততবার জিকির হবে কার? এরপরে যদি বলি আল্লাহ, এরপরে যদি বলি আল্লাহ কখন কখন তোমারে ডাকবো, ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক। যদি আল্লাহকে বলি আল্লাহ কখন কখন আপনারে ডাকবো, আল্লাহ বলেন ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। সূর্য ওঠার আগে কার নাম? এই জবান খুলে বলেন কার নাম? ওয়া ক্বাবলা গুরুবিহা, আবার সূর্য ডুবার পরে কার নাম? ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল। রাতের বেলায় মাঝে মাঝে কার নাম? ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার। দিনের বেলার কাজের ফাঁকে ফাঁকে কার নাম? আল্লাহকে যদি বলি আল্লাহ সূর্য ওঠার আগে যদি আপনারে ডাকি, সূর্য ডুবার পরেও যদি আপনারে ডাকি, দিনের বেলার কাজের ফাঁকে ফাঁকে যদি আপনারে ডাকি, রাতের বেলায় মাঝে মাঝে যদি আপনারে ডাকি, ওগো আল্লাহ
আপনি আমাদেরকে কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকা তারদা। আল্লাহ বলেন রে গোলাম, কথা দিলাম, যাও কথা দিলাম, আমি না তোমারে খুশি করে দিব। বলেন না খুশি করবেন কি? মেম্বারে যদি কয় খুশি করে দিব, আমরা বেজায় খুশি হয়ে যাই। চেয়ারম্যান সাহেব যদি বলে খুশি করে দিব, আমরা বেজায় খুশি হয়ে যাই। আমরা বেজায় খুশি হয়ে যাই। তবে পার্থক্য হলো, মেম্বার যদি বলে খুশি করে দিব, কতটুকুন দিবেন? বাজেট যতটুকুন, ঠিক কিনা? নাকি এর চাইতে বেশি? চেয়ারম্যান সাহেব যদি বলে খুশি করে দিব, কতটুকুন দিবে? বাজেট যতটুকুন। আরে ভাই, বাজেটটাও যদি পুরো দিত, তাও তো রাস্তা ভাঙতো না, ঠিক না? ছাড়তে 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 এখন রাস্তাঘাট ভেঙে যায়, ঠিক না? সেদিকে আমি যাচ্ছি না। সেই বিশ্লেষণে গেলে এটা মহা মুশকিল। এত টাকাটা কি পড়ছে? 5 কোটি টাকা খরচ করে মেম্বার হইতে, 5 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হচ্ছে। সে এই 5 কোটি টাকার কাজ যদি সে তার সমাজে করত, সে এমনিতেই চেয়ারম্যান, অঘোষিত চেয়ারম্যান থাকত। কিন্তু চেয়ারম্যান হয় 5 কোটি টাকা খরচ করে, আরো কয় 5 কোটি টাকা কামানোর জন্য। কইতে কামাবে? মানুষের টাকা কামায় না, বাজেটের টাকা কামায় না, ঠিক কিনা বলে? এই দুইজনের মধ্যে পার্থক্য হলো পদাধিকার বলে একজন ছোট আর একজন বড়। মেম্বারের চাইতে চেয়ারম্যান পদাধিকার বলে বড়, ফলে মেম্বারের চাইতে চেয়ারম্যানের বাজেটটা বড়। যে যত বড় তার বাজেট তত বড়। চেয়ারম্যানের চাইতে এমপির বাজেটটা বড়, এমপির চাইতে মন্ত্রীর বাজেট বড়, মন্ত্রীর চাইতে প্রধানমন্ত্রীর বাজেট বড়। যে যত বড় তার বাজেটটা তত বড়। দিল থেকে জবান খুলে বলেন, সব চাইতে বড় কি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওয়াদা করলাম লাআল্লাকা তারদা। তাকিদ দিয়ে বলছেন, আমি তোমাদেরকে খুশি করে দিব। আল্লাহকে যদি বলি আল্লাহ কি দিয়ে খুশি করবেন? মুফাসসিরিন কেরাম লেখেন, রে গোলাম যাও কথা দিলাম, যদি তোমরা সূর্য ওঠার আগে আমারে ডাকো, সূর্য ডোবার পরে আমারে ডাকো, দিনের বেলার কাজের ফাঁকেও যদি আমারে ডাকো, রাতের বেলায় যদি মাঝে মাঝে আমারে ডাকো, যাও কথা দিলাম, দিনের বেলা যাও কথা দিলাম, তোমার পুরা হায়াতে জিন্দিগিতে হালালে হালালে আমি ভরে দিব। হারাম তোমার রিজিকে রাখবো না, সুদের টাকা লাগবে না, ঘুষের টাকা লাগবে না, জুলুমের টাকা লাগবে না, হালাল দ্বারা পরিপূর্ণ করা। ওগো আল্লাহ আর কি দিবেন? মৃত্যুর সময় ঈমান নসিব করবেন। আর কি দিবেন? কবরটাকে জান্নাত বানায় দিবেন। আর কি দিবেন? হাসরের ময়দানে মিজানের পাল্লা নেকি দিয়ে ভরা দিব। আল্লাহ আর কি দিবেন? পুল সিরাত 20 দিন পার করায় দিব। আর কি দিবেন? বিনা হিসাবে জান্নাত দিয়ে। এই আয়াতের তাফসীর পড়ে দেখেন। আমি আপনাদেরকে বানায় বানায় বলি নাই, আল্লাহ আমাদেরকে সহিহ বুঝার তৌফিক দান করেন। তাহলে বলেন, সদা সর্বদা জিকির কার? জিকিরের একটা রূপরেখা, সুন্নত তরিকার একটা রূপরেখা আমি আপনাদের সামনে দেই। আমি আসার পরে এখানে দেখলাম এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট কচিকাচা মাসুম বাচ্চারা আপনাদেরকে লেখা দেখাচ্ছে। হুজুররা, এই মাদ্রাসার শিক্ষকবৃন্দ আপনাদেরকে বুঝাবার চেষ্টা করতেছে, এই ভাইয়েরা আমরা পড়ালেখা করাই, দেখেন আপনাদের ফল কি। চেষ্টা করে নাই? এটা বুঝাবার চেষ্টা করতেছে। আমরা আপনাদের দেয়া অর্থ অনর্থ করি না, নিরর্থক রাখি না, অযথা খরচ করি না, এটা কাজে লাগাই, মানুষ তৈরি করি আমরা। এই কথাটা আপনাদেরকে বুঝাবার চেষ্টা করতেছি। 1-2 ঘন্টা বয়ানের চাইতে একটা প্রদর্শনী এটা অনেক গুরুত্ব রাখে। একটা প্রদর্শনী, একটা ওয়াজ, একজন মানুষের মন যদি কেড়ে যেতে পারে, তার সন্তান হাফেজে কোরআন হয়ে যায়। এই জন্য এক একটা প্রদর্শনী, এক একটা ওয়াজ। আমি মাদ্রাসা কর্তৃপক্ষকে বলবো, সামনে থেকে আপনারা প্রদর্শনীর সময় আরো গুরুত্ব দিবেন। স্টেজে চেয়ার কমায় দিবেন, একটা চেয়ার দিবেন, বাকি সবাই ফ্লোরিং এ বসবে, তাহলে প্রদর্শনী দেখাইতে সুন্দর হবে। আপনারা কি বলেন? কারণ প্রদর্শনী এটা মাদ্রাসার ফলাফল, এটা এক একটা ওয়াজ, এক একটা বক্তব্য।
কিন্তু এই যে কচিকাচা মাসুম বাচ্চারা এখানে আপনাদেরকে প্রদর্শনী দেখাইলো, তাদের ক্লাসে শুধু এতটুকুন না, হার সময় নবীজির সুন্নত তরিকায় যেই আল্লাহ তাআলার নাম তারা পুরাটা একেবারে সমান তালে তারা পড়ে যায়, তারা শিখে যায়, মানুষত্বের পরিচয় তারা নেই। যেমনটা আমি বয়ান শুরু করেছি সালাম দিয়ে, এক মুসলমান ভাইয়ের সাথে দেখা হলে সালাম আদান প্রদান করতে হয়। সালামের মধ্যে আল্লাহর নাম আছে কিনা? যখন মুসাফা করবে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, মুআনাকা করবে তো আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি, কার নাম? এই জবান খুলে বলেন কার নাম? কোনো কিছু খাবে, বুট খাবে, বাদাম খাবে, খাবার গ্রহণ করবে, আল্লাহ তাআলার নিয়ামত ভক্ষণ করবে, তো শুরুতেই কার নাম? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। পয়গম্বর বলেন উম্মত ভুলে গেছো, কোনো টেনশন নাই, খাবারের মাঝখানে স্মরণ হয়ে গেছে তো পড়ে নাও বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। খাবার শেষ, কার নিয়ামত খাওয়া শেষ করলাম, এবার শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। কার নাম? দাওয়াত খেতে গিয়েছেন, শ্বশুর বাড়ি গিয়েছেন, দাওয়াত খেয়েছেন, সেখানে আল্লাহর নাম, আল্লাহুম্মা আত'ইমান আত'আমানি ওয়াসকি মান সাকানি। আপনি ভ্যানে চড়বেন, রিকশায় চড়বেন, সাইকেলে চড়বেন, বাসে চড়বেন, সেখানেও কার নাম? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। নৌকায় চড়বেন, সেখানেও আল্লাহর নাম, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। শুধু এতটুকু না, উপরের দিকে উঠবেন, সেখানে আল্লাহর নাম, আল্লাহু আকবার। নিচের দিকে যাবেন, সেখানেও আল্লাহর নাম, সুবহানাল্লাহ। সমতল ভূমিতে চলবেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কার নাম? জীবনের হার কদমে আল্লাহর নবীর সুন্নত তরিকায় সদা সর্বদা কার নাম? তাহলে এই যে পড়াটা, একটা বিশ্লেষণ আমি আপনাদের সামনে দিলাম, এই পুরাটা পড়া এই মাদ্রাসার নুরানি 1-2 এর মধ্যে, এটা 1-2 এর পড়া। কোন জায়গার পড়া? 1-2 এর পড়া। তাহলে এই আল্লাহর নাম আমাদের জবানে দরকার আছে কি নাই? তাহলে ভালো করে মনে রাখতে হবে, হার সময় যদি আমরা আল্লাহ তাআলার নামের জিকির করি, তাহলে আমাদের মানুষত্বের পরিচয় হবে। মানুষ কারা? এক নম্বরে আল্লাহর জিকির করে যারা। বলেন কার জিকির? এক নম্বর কথা শেষ, বিস্তারিত লম্বা করলে আরো অনেক লম্বা হবে, হয়তো লম্বায় আমি গেলাম না। 2 নম্বরে ওয়া ইকামিস সালাত, নামাজ আছে যার, মানুষত্ব আছে তার। বলেন নামাজ আছে যার, মানুষত্ব। ইমানের কথা পরে বলবো, আগে মানুষত্বের কথা যেহেতু বলতেছি, মানুষ নামাজ পড়ে, অমানুষ নামাজ পড়ে না, ঠিক কিনা? মানুষ যারা নামাজ পড়ে, তাহলে আপনার মেম্বার যদি নামাজ পড়ে, আপনার মেম্বার মানুষ, যদি নামাজ না পড়ে অমানুষ। আপনি যদি কোনো বেনামাজি মেম্বারকে ভোট দিলেন, অমানুষকে ভোট দিলেন। আপনার চেয়ারম্যান যদি নামাজ পড়ে, মানুষ, যদি নামাজ না পড়ে অমানুষ। যদি আপনি ভোট দেন, অমানুষে ভোট দিলেন। যদি আপনার এমপি প্রার্থী নামাজ পড়ে, মানুষ, যদি নামাজ না পড়ে অমানুষ। আপনি যদি কোনো বেনামাজিকে ভোট দেন, তাহলে আপনি অমানুষকে ভোট দিলেন, ঠিক কিনা? যে আল্লাহর সাথে গাদ্দারি করে, কি করে ভাবলেন সে আপনার সাথে গাদ্দারি করবেন, ঠিক কিনা বলেন? তাহলে সামনে যেহেতু নির্বাচন, এই জন্য এই কথাটা আমি আপনাদের সামনে বলে গেলাম, আমরা অমানুষের সমর্থনে নাই, মানুষের সমর্থন করি। কারা কারা আছে? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। আমার এত কিছু বোঝার দরকার নাই, আমি কৃষক মানুষ, আমি বুঝি নামাজি মানুষ ভালো, বেনামাজি মানুষ খারাপ, ঠিক কিনা? সাদা সিধা কথা, একবারে সাদা মাঠা কথা। অমানুষ যারা, তারা কখনো মানুষত্বের কাজ করতে পারে না। অনেক সময় যারা বলে
নামাজ পড়ি না দেখে কি হয়েছে, ইমান ঠিক আছে, এটার বড় গাদ্দা। চোর তো চোর, ও শিরা চোর। তার কারণ নবীজি বলে লা ঈমানা লিমান লা সালাত লা, নামাজ নাই যার, ঈমান নাই তার। যদিও মুহাদ্দিসিনে কেরাম লাকে লাইন অফ কামাল দেনা ব্যাখ্যা করে কয় পরিপূর্ণ ইমানদার নয়, সরল তর্জমা এটাই, নামাজ নাই যার, ঈমান নাই। তাহলে বেনামাজিকে ভোট দিলেন, আপনি বেঈমানকে ভোট দিলেন, আপনি বেঈমানকে ভোট দিলেন। যাই হোক, আমি যে কথাটা বুঝাইতে চাইলাম, নামাজি যারা মানুষ তারা, বলেন নামাজি যারা মানুষ, এই কথাটা কার? আমি কই নাই, কে কইছে? কারণ এই আয়াতের শুরুতে রিজালুন শব্দটাই আসছে, রিজালুন। রিজালুন শব্দের শাব্দিক অর্থ হলো পুরুষ। মুফাসসিরিনে কেরাম এখানে পুরুষ উল্লেখ করে, নারীর আগে পুরুষ উল্লেখ করে মানুষ বুঝাইছেন। নামাজি যারা মানুষ, জিকিরকারী যারা মানুষ, সালাম দেয় যারা মানুষ, খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়ে যারা মানুষ, খাবারের শেষে আলহামদুলিল্লাহ পড়ে যারা মানুষ। বাস, এর কি কঠিন কোনো কথা? সোজা কথা না? এই জন্য নামাজ পড়বো না, ছাড়বো। স্বাভাবিকভাবে একটুখানি যদি আমরা তাকাই, বলেন না নামাজ কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, রে গোলাম তোরে আমি সুন্দর করে বানাইছি, সুন্দর একটা স্ট্রাকচার দিছি। চোখের জায়গায় চোখ দিলাম, কানের জায়গায় কান দিলাম, চোখের জায়গায় চোখ দিলাম, চোখের জায়গায় চোখ দিলাম, কানের জায়গায় কান দিলাম, হাতের জায়গায় হাত দিলাম, নাকের জায়গায় নাক দিলাম। যেখানে যেটা দরকার সেটা দিলেন কে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, যেখানে যেটা দরকার সেটা দিলেন কে? আল্লাহ যদি চাইতেন নাকটার একটু বাঁকা করে দিতে পারতেন কি পারতেন না? আল্লাহ যদি চাইতেন কানা করে দিতে পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, রে গোলাম আমি না তোরে সম্মান দিয়ে বানাইছি, সম্মানের মুকুটটা না আমি তোরে পড়াইছি। সূরাতুত তিনের মধ্যে আল্লাহ বলেন চারটা পক্ষান্তরে আল্লাহ একবার কয় তোরে সুন্দর স্ট্রাকচার দিছি, যেখানে যেটা দরকার সেটা দিছি, আরেকবার কয় সম্মান দিছি, আরেকবার কয় তোরা আমি সুন্দর করে বানাইছি। এত সুন্দর করে বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন এবার যেন ডাক দিয়া বলে আয় বান্দা আয় আমার ঘরে আয়। কে ডাকে? এই বলেন কে ডাকে? আল্লাহ ডাক দিয়া কয় আয় আমার ঘরে আয়। মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ তাআলা ডাক দিয়া কয় হাইয়া আলাস সালাহ, আমার ঘরে আয়। হাইয়া আলাল ফালাহ, এখানেই তোর সফলতা। ঠিক কি না? আল্লাহ যতক্ষণ ডাকে আমরা যাই না, ফজরে ডাকে ঘুমায় থাকি যাই না, আল্লাহ কি রাগ করে? এই যুবক ভাই, এই প্রেম হয়ে গেছে, সম্পর্ক হয়ে গেছে। কতদিন? 2 মাস ধরে সম্পর্ক, 1 বছর আর 2 বছর ধরে সম্পর্ক। মোবাইলে খুব কথা বলে ঘন্টার পর ঘন্টা, 2 বছর পরে ব্যাকআপ। কি কয়? তো ব্যাকআপ এখন আর চলবে না। যুবক ভাই তুমি রাগ হয়ে গেলা, 2 বছর ধরে প্রেম করে, 2 বছরের ভালোবাসায় এখন তোমাকে ব্যাকআপ করে দিলে, রিজেক্ট করে দিলে, তুমি রাগ হয়ে যাও। ফলে পত্রিকার খবর হইলেও মাঝে মাঝে পাওয়া যায় 2 বছর ধরে প্রেম করার পরে ব্যাকআপ হয়ে গেছে। রাগে গুসায় প্রেমিক তার প্রেমিকাকে ছুরি দিয়া জবাই করছে, রশি দিয়া তারে ফাঁসি দিয়ে দিছে। পত্রিকার খবর হইল যুবক 2 বছর প্রেম করার পরে ব্রেকআপ দেওয়ার কারণে অন্যান্য বন্ধু বান্ধব নিয়ে গণধর্ষণ করছে। নাই খবর? 2 বছরের প্রেমে ব্যর্থ হইয়া তুমি এতটাই রাগ,
হত্যা করে ফেললা, ফাঁসি দিয়ে দিলা, আর গণধর্ষণ চালাইলা, তোমার মালিক তোমারে বলতেছে, এই তোরে আমি সুন্দর করে বানাইছি, তোরে আমি স্ট্রাকচার দিছি, তোরে আমি চোখের জায়গায় চোখ দিছি, কানের জায়গায় কান দিছি, তোরে না আমি সুন্দর করে বানাইছি, সম্মান দিয়ে বানাইছি, তোরে না আমি ফজরে ডাকছি, তুই না আসস নাই, আমি তো রাগ করি নাই। ফজরে ডাক দে আমি আর আপনি যাই না, মালিক রাগ করে না। জোহরে ডাকে আমি আর আপনি যাই না, মালিক রাগ করে না। আসরে ডাকে তাও যাই না, মালিক রাগ করে না। মাগরিবে ডাকে যাই না, রাগ করে না। এশায় ডাকে তাও যাই না, মালিক কিন্তু রাগ করে না। মালিক যেন বলে যে আল্লাহ নাওমাকুম সুবাতা, রে গোলাম রাত্র হয়ে গেছে, এখন একটু ঘুমা। তুমি আর আমি যখন আর আমি ঘুমাই, সবাই যখন ঘুমায় যায়, একজন ঘুমান না, যিনি আমারে ভালোবাসেন, তিনি কে? আল্লাহু আলিউল্লাযীনা আমানু, ঈমানদারের বন্ধু আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি ঘুমায়ও না, তিনি তন্দ্রাও যায় না, তিনি যেন বান্দার চোখের দিকে তাকায়া থাকে, নাকটার দিকে তাকায়া থাকে। প্রেমিকা যখন ঘুমায়, প্রেমিক তখন তার চোখের দিকে তাকায়, তার গালের দিকে তাকায়, তার নাকের দিকে তাকায়। আল্লাহ যেন তার বান্দার চোখের দিকে তাকায়া থাকে, ঠোঁটের দিকে তাকায়া থাকে, কানটার দিকে তাকায়া থাকে, যেন আমার বান্দার কান দিয়ে কোনো পোকামাকড় না ঢোকে, নাক দিয়া যাতে কোনো পোকামাকড় না ঢোকে। স্বয়ং রব্বে করিম তার বান্দারে হেফাজত করে। যখন ফজর হয়ে যায় আবার ডাকে, কিন্তু যাই না। এরপরও যিনি রাগ করেন না, তিনি কে? কতদিন ধরে? যার বয়সটা 24, 25 বছর ধরে ডাকে, যায় না, তাও রাগ করে না। 30 বছর ধরে ডাকে, তাও যায় না, মালিক রাগ করে না। 50 বছর ধরে ডাকে, মালিক যায় না, রাগ করে না। কিন্তু ভালো করে মনে রাখতে হবে, ভালো করে মনে রাখতে হবে, ভালো করে মনে রাখতে হবে, যতবার মালিক আমাদেরকে ডাকে, কিন্তু আমরা যাই না, মালিক রাগ করে না। মালিক যদি রাগ করত, তাহলে কানা বানাই দিত, ল্যাংড়া বানাই দিত, লুলা বানাই দিত, পাগল বানায় রাস্তায় রাস্তায় ঘুরাইতো, ঠিক কিনা? তাহলে যাওয়ার দরকার আছে কিনা? কারা কারা? ইনশাআল্লাহ এই পুরা ভরা মজমার মধ্যে থেকে আমি 2-3টা হাত এমন দেখতে চাই, ফজর পড়লে জোহর পড়ে না, জোহর পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, মাগরিব পড়লে ইশা পড়ে না, একদিন পড়লে 2 দিন পড়ে না। জীবনের তরে আজকে ওয়াদা করবে, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, কারণ নবীজি বলেন, নামাজ নাই যার ঈমান নাই তার। বলেন, নামাজ নাই যার ঈমান নাই। তাহলে জীবনে কোনোদিন নামাজ ছাড়বো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে নামাজ পড়ে যারা মানুষ, ফজিলত বললাম না, নামাজ পড়লে মহা পুরস্কার, অনেক পুরস্কার, সবার জানা, কমসে কম 5টা পুরস্কার। রিজিকের অভাব হবে না, কবরে আযাব হবে না, আমল নামা ডান হাতে, পুলসিরাত বিদ্দিন নেয় আল্লাহ পার করে দিবেন, বিনা হিসাবে জান্নাত দিবেন। অনেক পুরস্কার রয়েছে। 3 নম্বরে মানুষ কারা? ওয়া ইতাইজ যাকাত, হিসাব করে করে যাকাত দেয় যারা, হিসাব করে করে যাকাত দেয়। তাহলে যাকাত দিলে তাকে মানুষ বলা হয়। যাকাত ফরজ হয়েছে কিন্তু যাকাত দেয় না, মানুষটাও মানুষ। নামাজ ফরজ হয়েছে কিন্তু নামাজ পড়ে না, মানুষটাও মানুষ। ব্যবসা বাণিজ্য করতে যে আল্লাহর ভুলে যায়, মানুষটা মানুষ। তাহলে আমরা কি মানুষ হব? 3 গুণে গুণী যারা মানুষ, জিকিরের দ্বারা অন্তর পবিত্র হয়, নামাজের দ্বারা দেহ পবিত্র হয়, যাকাতের দ্বারা সম্পদ পবিত্র হয়। বলেন, জিকিরের দ্বারা অন্তর পবিত্র হয়, নামাজের দ্বারা দেহ পবিত্র হয়, যাকাতের দ্বারা সম্পদ পবিত্র হয়। আল্লাহ পাক
আল্লাহ পাক জিনিস পছন্দ করে, ঠিক কিনা? আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। এই তিনটা জিনিস যদি আমাদের অর্জন করতে হয়, এই তিনটা বিষয় যদি আমাদের অর্জন করতে হয়, একটা জিনিস লাগবে, ইয়াখাফুনা ইয়াউমা। সে একটা জিনিসের নাম হলো আখিরাতের ভয়। বলেন কিসের ভয়? আখিরাতের ভয়। আখিরাতের ভয় যারা করে ওরাই জিকির করে, আখিরাতকে যারা ভয় করে ওরাই নামাজ পড়ে, আখিরাতকে যারা ভয় করে ওরাই কিন্তু হিসেব করে করে যাকাত দেয়। যারা আখিরাতের ভয় করে না ওরা নামাজ পড়ে না, যাকাত ঠিক মতো দেয় না, ওরা ঠিক মতো জিকিরও করে না। সুতরাং ভয় লাগবে আখিরাতে, ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়াখাফুনা ইয়াউমা তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। এমন একটা দিনে ভয় করো যেদিন তোমার, যেদিনের ভয়ে চোখ উল্টায় যাবে, যেদিনের ভয়ে অন্তরটা পর্যন্ত উল্টায় যাবে, সেই দিনের পরিচয় নিয়া আল্লাহ তাআলা সূরাতুল আবাসার মধ্যে বলেন, আবাসার মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। এমন একটা দিন তোমাদের সামনে আছে, ওয়াত্তাকু ইয়াউমা। ওই দিনটারে ভয় কর যেই দিনটারে তাজজি ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। যেদিন কেউ কারো উপকার করবে না, এমন একটা দিন আছে কি নাই? যেদিন কোনো সুপারিশকারী পাওয়া যাবে না, এমন একটা দিন আছে কি নাই? ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। যেদিন কোনো বিনিময়ে চলবে না। আজকে চাকরি হয় না, ঘুষ দিলে চাকরি হয়ে যায়, চাকরি হয় না, দাদা চেয়ারম্যান ফোন করলে চাকরি হয়ে যায়, কিন্তু সেদিন কোনো বিনিময় চলবে না, সেদিন কোনো সুপারিশ চলবে না। ওই কঠিন ময়দানের মধ্যে এমন একটা দিন আছে কিনা? যেদিন মাথার এক বিঘত উপরে হবে সূর্য, সূর্যের তাপের প্রখরতার কারণে মানুষের দেহ থেকে ঘাম বের হইতে থাকবে, ঘাম বের হইতে থাকবে। ঘামের কারণে টাকনু পর্যন্ত হবে, কাহারো হাঁটু, কাহারো কোমর, কাহারো কাঁধ, কাহারো কান। ঘামের সাগরে হাবুডুবু খাইতে থাকে। কেউ কারো পরিচয় দিবে না, বাবা মার পরিচয় দিবে না, সন্তান বাবা মার পরিচয় দিবে না, সন্তানও বাবা মার পরিচয় দিবে না, ভাই বোনের, বোন ভাইয়ের, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। এমন একটা দিন আছে কি নাই? ওই দিনটারে ভয় করা দরকার আছে কি নাই? ওই দিনের ভয় অর্জন যদি করতে হয় তাহলে কোরআনের ছায়াতলে আসতে হবে, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে আসতে হবে, মসজিদের ছায়াতলে আসতে হবে, মাদ্রাসার ছায়াতলে আসতে হবে, কোনো না কোনো বুজুর্গ আলেমের ছত্র ছায়াই তাকে এই ভয় অর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্যই তো আল্লাহ বলেন কুনু মা সাদিকিন, সাদিকিনদের সাথে হও। মুফাসসিরিনে কেরাম বলেন মসজিদের সাথে হও, মাদ্রাসার সাথে হও, কোরআনের সাথে হও, হাদিসের সাথে হও, সত্যবাদীদের সাথে হও, উলামায়ে কেরামের সাথে হও। কারা কারা রাজি? এই দুই চারটা অগুছালো, বিক্ষিপ্ত, এলোমেলো কোরআন থেকে আপনাদেরকে দুই চারটা কথা শোনাবার চেষ্টা করলাম। আমি অযোগ্য, গুছিয়ে পুরাপুরি কথা বলতে পারি না, ডান বাম এদিক সেদিক থেকে মিলিয়ে আপনাদেরকে এতটুকুন বুঝাবার চেষ্টা করলাম। আল্লাহ বলেছেন তিন গুণে গুণী যারা মানুষ তারা, এক নম্বর গুণ জিকির করে যারা মানুষ তারা, দুই নম্বর গুণ নামাজ পড়ে যারা মানুষ তারা, তিন নম্বর গুণ যাকাত হিসেব করে করে যাকাত আদায় করে যারা মানুষ তারা। এই তিনটা গুণ যদি অর্জন করতে হয় একটা জিনিসের দরকার, সেটা হলো আল্লাহর ভয়, পরকালের ভয়। আল্লাহর ভয়, পরকালের ভয় কোথায় গেলে আসবে? আল্লাহর ঘর মসজিদে গেলে, আল্লাহর নবীর ঘর মাদ্রাসায় গেলে, আল্লাহর নবীর ওয়ারিস উম্মতের উলামায়ে কেরামের কাছে গেলে
এই ভয় অর্জন হবে। আর এই ভয় অর্জন হলে মানুষ হওয়া যাবে, মানুষ হয়ে বাঁচতে চাই, মানুষ হয়ে মরতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে মানুষ হয়ে বাঁচার এবং মানুষ হয়ে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন।